বাঙালিদের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হলো পলিটিক্স। এই পলিটিক্স নিয়ে তারা একে অপরকে দিন রাত তাড়া করে বেড়াচ্ছে। এই পলিটিক্সের কারণে ডিভাইড হয়ে গেছে অভিষেক বচ্চন আর সলমান খানের ভালোবাসা সানি লিওনের প্রতি। কিন্তু আমাদের গভর্নমেন্টের এই বেহাল অবস্থা ঠিক করতে পারে একমাত্র একজন, সে হলো আমাদের কৌশিক দা। আমার এই সূচিপত্র অনেকটা আমাদের এই পেন্টা পারফরমেন্সের মতন, এটাও বেকার এটাও বেকার। বাঙালিদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং কিরকম হয় একবার দেখুন। শুরু হয় ব্যাংকক পাটায়া দিয়ে আর শেষ হয় মন্দারমণিতে। হাইট অফ পলিটিক্স করে মাথাটা একেবারে গেছে। কি সেদিন মিত্রদার কম্পিউটারের দোকানে একজন তার ল্যাপটপ নিয়ে এসে বলছে, দাদা দেখুন তো মনে হয় সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এই শুনে মিত্রদা বলল, শুনুন আগে নিজেকে বদলান, দেখবেন সিস্টেম নিজের থেকেই চেঞ্জ হয়ে গেছে। এখন বাঘের সাথে সিংহের হাইব্রিড করা হয়, নেকড়ের সাথে হায়নার হাইব্রিড করা হয়, গাধার সাথে ঘোড়ার হাইব্রিড করা হয়। সেরকমই যদি কুকুরের সাথে বিড়ালের হাইব্রিড করা হয় তখন কি হবে? কি হবে? যে বাচ্চাটা হবে সে নিজেই নিজের পিছনে তাড়া করে বেড়াবে। আমাদের দেশ ডিভাইডেড বাই ধর্ম, জাতি, রাজ্য, ভাষা, কিন্তু ইউনাইটেড বাই এই দেশটার যে কি হবে। সেদিন একটা ছেলে গিয়ে একটা মেয়েকে প্রপোজ করলো বিয়ের জন্য, কিন্তু মেয়েটা সেখানে না করে দিল। তারপর সেই ছেলেটা নিজের ইচ্ছে মতো পড়াশোনা করে ডিগ্রি লাভ করলো, প্রচুর টাকা পয়সা অর্জন করলো, রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাওয়া দাওয়া করলো, বিভিন্ন মেয়ের সাথে ডেটিং এ গেল, বন্ধুদের সাথে চুটিয়ে মজা করলো, নিজের লাইফটাকে পুরো এনজয় করলো। এবার আপনারাই বলুন, অভিষেক বচ্চন না সলমান খান, কে বেশি সুখী? সেদিনকে একটা মদের বোতলের গায়ে দেখলাম, আপনি যদি সত্যি সত্যি এখনকার কোনো মেয়েকে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই আপনি একদিন আমাকেও ভালোবাসবেন। আমরা এখন অনেক বাংলা কথা ইংরেজিতে বলতে পছন্দ করি, এই যেমন লাভ, কিস, এক্সেট্রা এক্সেট্রা। সেরকমই সানি লিওন কিছু ইংরেজি কথা এখন বাংলায় বলতে পছন্দ করে, এই যেমন গাধা, মোরগ। এখনকার দিনে অনেক মেয়ের স্বপ্ন সত্যি হতে চলেছে, কারণ তাদের স্বপ্নের রাজকুমার এখন ঘোড়ায় চেপেই তাদের সাথে বিয়ে করতে আসবে। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান গভর্নমেন্ট। আপনারা পেট্রোলের দাম এত না বাড়ালে তাদের এই স্বপ্ন কোনোদিন সত্যি হতো না। কৌশিক দা, তুমি হলে সেই মানুষ যে আমাদের জাতির ভবিষ্যৎ। তুমি হলে সেই মানুষ যে প্রচন্ড হ্যান্ডসাম। তুমি হলে সেই মানুষ যে প্রচন্ড ইন্টেলিজেন্ট। আর আমি হলাম সেই মানুষ যে মার্কেটে আজ থেকে এই গুজবটা ছড়ালাম। পবনদার কেমন লাগলো? খুব ভালো, কনফিডেন্সটা দারুণ। আজকে যেন ভীষণ উত্তেজিত মনে হয়েছে, এবং পেন্টার পারফরমেন্স করে নিজের একটা সোলো করা, এটা একদম বুলেট, খুব ভালো। শাইনি কেমন লাগলো? খুব ভালো, ভেরি টাইট এন্ড ভেরি নাইস, মজা লেগেছে। জুন? অনিকেত, এমনিতে তুমি খুব কনফিডেন্ট, কিন্তু কি তোমার গার্লফ্রেন্ড নেই জীবনে? ও বাবা, আজকের এপিসোড এখানেই শেষ হলো, নমস্কার। মেয়েদের প্রতি এরকম কেন? নাকি ছেলে পছন্দ, কোনটা? আমি সুমনদা নই। হ্যাঁ কি? নমস্কার, আজকের এপিসোড এখানেই শেষ হলো। তবে ওভারঅল ভালো, কিন্তু আজকাল অবশ্য মেয়েদেরকে কিন্তু ছেলেদের একদমই দরকার পড়ে না, এমনকি আর আমাদের এই ছবিটা একলা চলো ইজ এক্স্যাক্টলি ওটা নিয়েই। ইটস আ স্টোরি অফ আ সিঙ্গল মাদার হু ইজ রেজিং অ্যানাদার সিঙ্গল মাদার অলমোস্ট। আর বাকিটা বলে দিলে হয়তো ছবিটা বলা হয়ে যাবে, কিন্তু অনেকে তুমি প্লিজ এই ছবিটা দেখো 18ই জানুয়ারিতে, which is আগামীকাল জি বাংলা সিনেমায়। আমাদের পাশের বাড়ি, এটা জি বাংলা, আরেকটা যাবি আরেক ঘর, ওটা জি বাংলা সিনেমা, বুঝিস তো? হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে হল ডান দিকে। আচ্ছা, শ্রীলেখা? আমার বেশ ভালো লেগেছে, কয়েকটা সাটল লেগেছে, শেষটা তুখোড় লেগেছে, আমার ওভারঅল ভীষণ ভালো লেগেছে। রনিদা? হ্যাঁ, এই বাণী দেওয়ার অভ্যেসটা বজায় রেখে গেলে তুই একদিন কৌশিক হতে পারবি। ও তো আমাদের ঘরোয়া বাণী র্যাবিট, বাণী গণপতি হয়ে যাবি পুরো। আমার বেশ ভালো লেগেছে, তোর এনার্জি ছাড়াও তোর খুব একটা পরিশীলিত উচ্চারণ রয়েছে, যেটা তোকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আর সত্যি পারফরমেন্স ভালো হয়েছে, কিন্তু আমরা একদম যেখানে এসে দাঁড়িয়েছি তাতে আমরা একটা ব্লাস্ট চাই। কাজে সেই জায়গার জন্যে আমি ধরে নেব যে তুই হয়তো এক তিল পিছিয়ে আছিস, কিন্তু সেটাকে পেছানোর মতো করে না দেখে যদি পজিটিভ হইতে দেখি তাহলে তোকে আরো এক তিল এগোতে হবে, এরকম ভাবে বলবো। অল দ্য বেস্ট। এই গোটা মাস জুড়ে যে কন্টেস্টেন্ট বা যারা
ম্যাক্সিমাম বার আহ্লাদে আটখানা করতে পারবেন জাজদের, তাকে বা তাদের দেওয়া হবে 25,000 টাকার চেক ডক্টর দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে।